Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I am going to discuss about XML and JSON. So if you have any opinions, and please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. গত লেকচারে আমরা XML এবং AJAX নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা XML এবং JSON নিয়ে আলোচনা করব। তো XML নিয়ে আমি বিস্তারিত গত লেকচারে আলোচনা করছি। এই লেকচারে আমরা অতটা ডিপলি যাব না। তো আমি যদি এজাক্স এবং জেসন এবং এক্সএমএল এর যেই বেসিক যে কনসেপ্টটা সেটা যদি একটু বলি, এক্সএমএল আমরা হচ্ছে একটা ফরম্যাট, এক্সএমএল ফরম্যাটে হচ্ছে আমরা কোনো একটা ইনফরমেশন রাখতে পারতাম, ঠিক আছে। সিমিলারলি আমরা জেসনে হচ্ছে কোনো একটা আমরা ইনফরমেশন রাখতে পারবো, সেটা জেসনের স্ট্রাকচার। তো এক্সএমএল এর কিছু ড্রব্যাক আছে, সেখান থেকে সেই ড্রব্যাকগুলো থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে এই জেসন আমরা শিফট করতে পারি। তো এই ছিল এক্সএমএল এবং জেসনের বেসিক কথাবার্তা। আমরা সামনে গেলে একটু বিস্তারিত বুঝতে পারবো। ডিবাগিং রেসপন্স এক্সএমএল, রেসপন্স এক্সএমএল এর মাধ্যমে আমি গত লেকচারে বলছিলাম, রেসপন্স এক্সএমএল এর মাধ্যমে আমরা এইচটিএমএল এর যে স্ট্রাকচার আছে, এইচটিএমএল না, এক্সএমএল এর যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা পেয়ে যেতাম। পাওয়ার পরে আমরা এক্সএমএল যে ডম আছে, ডম প্রপার্টিজ এর মাধ্যমে সেগুলো আমরা একটা একটা করে রিট্রাইভ করতে পারতাম। কিন্তু এখানে বলতেছে ডিবাগিং। এখানে দেখেন, এখানে এক্সএমএল এর কোনো মানে ফরম্যাটে নাই, এখানে এটাকে রিট্রাইভ করা আসলে ওয়ান কাইন্ড অফ কমপ্লেক্সিটি। তো এগুলো হচ্ছে ড্রব্যাক। তো এই ড্রব্যাক গুলো হচ্ছে, এগুলো হচ্ছে যে যার মতো করে স্ট্রাকচার করছি, এখান থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে করছিলাম, কি বলে, এক্সএমএল শিফট করছিলাম। তো এক্সএমএল এর কিছু ড্রব্যাক আছে, সেগুলো আমরা আলোচনা করবো আজকে। স্কিমাস এবং ডক টাইপ, এটা হচ্ছে এক্সএমএল এর কিছু রুলস এবং সিনট্যাক্স, বা এক্সএমএল হচ্ছে কিভাবে শুরু করব এবং কি কি ট্যাগ থাকবে, সেগুলা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। তো এখানে এই রুলসগুলোর কথা বলা আছে। W3 এক্সএমএল স্কিমাতে গেলে এই লিঙ্কে গেলে আপনারা সেটা দেখতে পাবেন। ওকে, এটা গেল। ফুল লিস্ট অফ এক্সএমএল ডম প্রপার্টিস। এক্সএমএল ডম প্রপার্টিস গুলো নোড নেম, নোড টাইপ, নোড ভ্যালু, অ্যাট্রিবিউট, এগুলো আমরা গত লেকচারে আলোচনা করছিলাম। ফার্স্ট নোড কি, লাস্ট চাইল্ড কি, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, চাইল্ড নোডস, তারপর হচ্ছে নেক্সট সিবলিং, এগুলা গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, কোয়েরি সিলেক্টর অল, এগুলো আমরা গত লেকচারে আলোচনা করছিলাম। তারপরে এই লেকচারের সামনে একটা এক্সাম্পল দেখে দেব। এটা একটা এক্সারসাইজ দিছে। এখন এক্সএমএল এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে। আমরা জানি সবকিছুর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, তাই না? তো সিমিলারলি এক্সএমএল এরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো অ্যাডভান্টেজগুলো যদি একটু দেখি, অ্যাডভান্টেজগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ওপেন ফরম্যাট, একটা ওপেন ফরম্যাট যেটা আমরা আমাদের মন মতো করে ওই ফরম্যাটটা ইউজ করে আমরা আমাদের মন মতো ডেটা সাজিয়ে রাখতে পারি, ঠিক আছে। এবং ক্যান রিপ্রেজেন্ট অলমোস্ট এনি জেনারেল কাইন্ড অফ ডেটা। আমরা অনেক রকমের ডেটা আমরা হচ্ছে এক্সএমএল এর মাধ্যমে স্টোর করতে পারি। ইজি টু রিড, এবং সেটা হিউম্যান এবং কম্পিউটার বোথ আর রিডেবল। এখানে যদি আমরা একটু দেখি, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রম, দেখলে বোঝা যাচ্ছে। আমি এগুলো না দেখে আমি এটা বুঝতে পারতেছি, তাই না, অ্যাজ এ হিউম্যান। এটা ফ্রম মানে কোনো একটা মেইলের টু, দুইটা মেল এবং হচ্ছে সাবজেক্ট দেওয়া আছে, একটা মেসেজ দেওয়া আছে। আপনি কোনো কিছু না বুঝে কিন্তু এখানে বুঝতে পারতেছেন যে কি কি লেখা আছে বা কি ইনফরমেশন আছে। তো এটা হচ্ছে হিউম্যান রিডেবল। এবং সিমিলারলি এটা মানে কি বলে, কম্পিউটার রিডেবলও। যেমন আমরা হচ্ছে এক্সএমএল যে ডোমটা আছে, ডোমের মধ্যে আমরা রুট নোড ধরে আমরা প্যারেন্ট নোড, চাইল্ড নোডে যেতে পারি, চাইল্ড নোডে গিয়ে আমরা গেটের অ্যাট্রিবিউট গুলো দেখতে পারি, তাই না? এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এখন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এখানে আপনি যদি একটু ফলো করেন, রেড টেক্সটের থেকে আমার কাছে ব্ল্যাক টেক্সটের থেকে রেড টেক্সটটা একটু বেশি মনে হচ্ছে। মানে রেড গুলো হচ্ছে এটা সিনট্যাক্স, আর ব্ল্যাক গুলো হচ্ছে এখানে ভ্যালু। এখন সিনট্যাক্স গুলো অনেক বেশি মনে হচ্ছে না? এখন এটা সিম্পল একটা ডেটা এখানে, তাই না? এখন আমি যদি একটা ওয়ার্ল্ডের কোনো একটা ডেটা ইনফরমেশন রাখি, আমার ওয়ার্ল্ডের কতগুলো কান্ট্রি আছে সেগুলো যদি আমি রাখতে যাই, তাহলে তো আমার অনেক বড় একটা ফাইল হয়ে যাবে। তো এটা ফাইল সাইজটা অনেক লার্জ হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা ওয়ান অফ মোস্ট ডিসঅ্যাডভান্টেজ। তো এই ডিসঅ্যাডভান্টেজগুলো থেকে আমরা এটাকে আমরা ডিসঅ্যাডভান্টেজ বা ড্রব্যাক বলতে পারি। সেখান থেকে আমরা হচ্ছে জেসনে শিফট করতে পারি। জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো এখানে জেসন কি বা কীভাবে আসছে সেটা বলা হয়েছে। ওকে, এখানে যদি একটু আসি, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটিং এ নিউ অবজেক্ট। এখন আমরা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আমরা জানি, অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য একটা অবজেক্ট নেম দিতে হয়, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে সেটা আমরা অবজেক্ট করতে পারি। তো সেই অবজেক্টটা কিরকম, লেটস এখানে একটা ভেরিয়েবল রাখছি, সেটা হচ্ছে ফিটি নামের। আর অবজেক্টটা রাখছে এক্স সমান, এক্স এর মধ্যে 4, ওয়াই সমান 3 রাখছে, এবং ফিটি ডট জেড সমান এত অ্যাসাইন করে দিছে। তার মানে এখন এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু কিন্তু এই ফিটি নামের অবজেক্টের ভিতরে আছে। এখন আমরা এগুলো যদি আমরা রিটাইপ করতে যাই, তাহলে আমরা কি করতে পারি, ফিটি ডট এক্স এটা দিলেই
এখন এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো আশা করি বুঝতে পারছেন। এটা অ্যালার্টের মাধ্যমে তারা জাস্ট দেখাইছে। মূলত আমার যে দেখার বিষয় সেটা হচ্ছে পিটি ডট এক্স। পিটি ডট এক্স এর মাধ্যমে আমি যখন প্রিন্ট করবো তখন সেটা আমার 4 দেখাবে। পিটি ডট ওয়াই এর মাধ্যমে আমার 3 দেখাবে। পিটি ডট জেড এর মাধ্যমে আমার হচ্ছে -1 দেখাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট যেটা অবজেক্ট ডিক্লারেশন। এখন আমরা যদি এখানে দেখি যে জাভাস্ক্রিপ্ট অবজেক্টের সিনট্যাক্স নিয়ে কথা বলা হয়েছে। জাভাস্ক্রিপ্ট অবজেক্টের সিনট্যাক্স হলো এটা, যেমন হচ্ছে আমার একটা ভেরিয়েবল নাম দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে শুরু করতে হবে এবং সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এবং প্রত্যেকটার হচ্ছে টাইপ কি বলে ভেরিয়েবল নেম এবং হচ্ছে ভ্যালু। নেমগুলো এইভাবে থাকবে এবং ভ্যালুগুলো ডবল কোটেশনের ভিতরে দিতে হবে। নেম দেওয়া আছে এজ এবং ওয়েট, আমরা চাইলে এটাকে ডবল কোটেশনে রাখতে পারি। ওয়েট দেওয়া আছে এবং ফ্রেন্ডস, এবং এটার ভিতরে আবার আরেকটা অবজেক্টও দেওয়া আছে, তাই না। অ্যারে দেওয়া আছে, এটা একটা অ্যারে, তাই না। এই ফ্রেন্ডসের ভিতরে আবার একটা অ্যারে আছে, এইগুলো এটা এটা 3টা ফ্রেন্ডস, মানে ফিলিপ যে তার হচ্ছে আরো 3টা ফ্রেন্ড আছে। এবং গেট বিলাভড নামের একটা ফাংশন আছে, যেটা ওই দিস ফাংশন, এটা হচ্ছে এই ফাংশনটাই। তো এরকম একটা ফাংশন আমরা রাখতে পারি। তাহলে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট যেটা, অবজেক্টের মধ্যে আমরা হচ্ছে এগুলো অনেক কিছু রাখতে পারি, একটা অ্যারে রাখতে পারি এবং একটা ওই এটার ভিতরে আমরা আরেকটা ফাংশনও রাখতে পারি জাভাস্ক্রিপ্টের। তো এগুলো আবার আমরা তো দেখছিলাম, এখানে দেখছিলাম এগুলো রিট্রাইভ করার জন্য আমাদের ফার্স্ট ডট অর্থাৎ অবজেক্ট ডট ওই অ্যাট্রিবিউটের নাম দিলেই হয়ে যাচ্ছে। এজ দিলে আমার এজ প্রিন্ট করবে, ওয়েট দিলে ওয়েট প্রিন্ট করবে। দেন ফ্রেন্ডস অফ 2, তার মানে এই ফ্রেন্ডসের যেটা, ফ্রেন্ডসের অ্যারের 2 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স কোনটা, এটা দেন, এটা প্রিন্ট করবে। তারপর হচ্ছে গেট বিলাভ, এই যে এটা হচ্ছে একটা ফাংশন, ফাংশন নেমটা দিলেই আমার হচ্ছে এখানে এটার ভিতরে যেটা আছে সেটা আমার প্রিন্ট করবে। তো এটার ভিতরে হচ্ছে দিস ডট নেম, দিস ডট নেম মানে এই নেমটা, এই নেম প্লাস কনকেট করছে লাভস লেলা। তো লেলাকে হচ্ছে ভালোবাসে আর কি, যাই হোক তাদের ভালোবাসা তাদের কাছে থাকুক। তো এটা হচ্ছে এটা যেটা দেখলাম এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট আমরা এইভাবে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। এখন আমরা জেসনে কিন্তু যাই নাই। তো রিপিটেড এক্সাম্পল দিছে, এই এক্সাম্পলটা আমরা দেখছিলাম, এটা তো আমরা অলরেডি বলছি এটা হচ্ছে এক্সএমএল এর অবজেক্ট। দেন হচ্ছে কুড উই এক্সপ্রেস দিস মেসেজ ইনটু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, এটা হচ্ছে এক্সএমএল ফরম্যাট, আমরা এটাকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করব। তো জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা ভেরিয়েবল নেম লাগবে, যেটা এখানে দেয় নেই। ওকে, দ্য ইকুইভ্যালেন্ট জেসন ডাটা, ও এটা হচ্ছে জেসন ডাটার মাধ্যমে করছে, ঠিক আছে। এখানে বলছে একটা, আচ্ছা ওকে ফাইন, আমাদের বলছে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে করার জন্য এটা এসডব্লিউ, এখন আমরা হচ্ছে জেসন এটা করব, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট অবজেক্টের সামনে এক্সাম্পল আছে, এখন জেসনটা একটু দেখেন। জেসনের হচ্ছে কোনো ইয়ে দেওয়া লাগে না, ভেরিয়েবল নেম দেওয়া লাগে না, অবজেক্ট নেম দেওয়া লাগে না। এখানে যেরকম অবজেক্ট নেম দিয়েছি জেসনের এরকম অবজেক্ট নেম নাই। তো জেসনে কোনো একটা ভ্যালু লেখার জন্য সেটার হচ্ছে ডবল কোটেশন ইউজ করতে হবে, এবং 2 জায়গায় ডবল কোটেশন ইউজ করতে হবে, ভ্যালুর মধ্যে, নেমের মধ্যে এবং ভ্যালুর মধ্যে, ঠিক আছে। এখন প্রাইভেট, এটা হচ্ছে, এখন এটার ভিতরে যদি আমি ঢুকি, এটা একটা এক্সাম্পল, এটার ভিতরে ঢুকলাম, এটা হচ্ছে তার প্রাইভেট ট্রু, এর ভিতরে এইগুলো আছে, ঠিক আছে। এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। ওকে, এখন প্রাইভেট লিখলাম আমি ট্রু, ফ্রম দিলাম আমি হচ্ছে এটা, ট্রু দিয়ে হচ্ছে ট্রুতে আমরা এখানে কয়টা, 2টা না। তো 2টা ট্রু হচ্ছে আমরা এর মাধ্যমে রাখতে পারি জেসনে। তো এরকম ট্রু দিয়ে আমরা হচ্ছে এটা আবার এর মধ্যে রাখতে পারি, এই রবার্ট আর হচ্ছে চার্লেস। এবং সাবজেক্ট হচ্ছে এটা। এখন এখানে একটা স্ল্যাশ ইউজ করছি, স্ল্যাশটা ইউজ করছি এই জন্য, এখানে যদি আমরা দেখি এই যে দেখেন এখানে বার্ডের মধ্যে কিন্তু ডবল ডবল কোটেশন দিয়ে এই লেখাটা রাখছে। এখন ডবল কোটেশনের ভিতরে আরেকটা ডবল কোটেশন যদি আমরা দিতে চাই, আমরা জানি অবশ্যই এখানে স্ল্যাশ ইউজ করতে হবে। তো এটা জেসনের ফরম্যাট যে তা বলবেন, এটা কিন্তু অলমোস্ট হচ্ছে পিএসপিতে আমরা এটা দেখেছিলাম। ওকে, এটা রাখলাম। এখন মেসেজের মধ্যে আবার মেসেজিং এর মধ্যে দেখেন, মেসেজিং এর মধ্যে মেসেজের অ্যাট্রিবিউট আছে এবং ভ্যালু আছে। তো মেসেজ নামের একটা ইয়ে রাখলাম, সেটা অ্যাট্রিবিউট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে টেক্সট হচ্ছে এটা। তো এটা হচ্ছে আসলে জেসন ফরম্যাট। জেসন ফরম্যাটটা তার মানে কি দেখলাম, জেসন ফরম্যাট হচ্ছে ডবল কোটেশন দিয়ে হচ্ছে লিখতে হবে নেম ভ্যালু, এবং হচ্ছে নেমটা হচ্ছে ডবল কোটেশন রাখতে হবে, এবং সেখানে অ্যারে হচ্ছে অ্যালাউ, অ্যারে দিয়ে আমরা কোন একটা অনেকগুলো ডেটা রাখতে পারি। এবং হচ্ছে অবজেক্ট জেসনের ভিতরে আমরা জেসন অবজেক্ট আমরা রাখতে পারি, যে দেখেন এটাও কিন্তু একটা জেসনের ভিতরে একটা অবজেক্ট, তাই না। এই যে একটা অবজেক্টের মানে আচরণ করছেন এটা। তো এই ছিল জেসনের কথাবার্তা। এখন জেসনের ভ্যালিডেট চেক করতেছে, ভ্যালিডেট কিভাবে। তো জেসনের ভ্যালিডেশন হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা জেসনে যেটা বললাম আমি অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে ভেরিয়েবল নেম থাকবে না, অবজেক্ট নেম থাকবে না। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট যেটা আমরা অবজেক্টে আমরা একটা অবজেক্ট নেম দিতাম, অবজেক্ট ডট দিয়ে ওটা আমরা রিট্রাইভ করতে পারতাম। তো এখানে হচ্ছে অবজেক্ট থাকবে না। এমন হচ্ছে ফার্স্ট নেমের আগে কোটেশন দিতে হবে, এটার আগে সিঙ্গেল কোটেশন দেওয়া যাবে না, ডবল কোটেশনে দিতে হবে বোথ। ভ্যালুর আগে ডবল কোটেশন দিতে হবে নেমের আগে, এবং ভ্যালুতেও ডবল কোটেশন দিতে হবে। এই যে দেখেন এখানে আবার কোটেশন ছাড়া দিলেও কিন্তু রং হবে, তাই না।
এটা ঠিক আছে, এটা রাইট, এটা রাইট। এই যে দেখেন এটা একটা রাইট ওয়ে, যে ডবল কোটেশন দিছি, আবার এখানেও ডবল কোটেশন দিছি। এটা আবার এটা একটা অবজেক্ট, আমরা বলছিলাম অবশ্যই জেসন অবজেক্ট অ্যালাউ করে। ওকে, এখন জেসনে কিন্তু আবার ফাংশন, যেটা আমরা জাভা অবজেক্টে দেখছিলাম, অবজেক্টে আমরা একটা ফাংশন রাখতে পারতাম এভাবে, কিন্তু জেসন আমরা সেটা রাখতে পারবো না। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এখান দিয়ে এটা পরীক্ষা আসতে পারে, এখানে কি কি এরর আছে এগুলো ফাইন্ড আউট করার জন্য। তাহলে আমরা কি দেখলাম, অবজেক্ট হচ্ছে আমরা ডবল কোটেশন দিয়ে রাখতে পারতাম, ডবল কোটেশন ছাড়াও রাখতে পারতাম, কিন্তু জেসন আমাদের ডবল কোটেশন দিয়েই রাখতে হবে। জেসন আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো না, এবং জেসন হচ্ছে আমরা ফাংশন ইউজ করতে পারবো না, কিন্তু জেসন আমরা অবজেক্ট ইউজ করতে পারবো। এই যে নিউ ডেট নামের একটা রাখছে, এটা সেটা। তো এই ছিল জেসনের কথাবার্তা, এবং জেসন হচ্ছে সবার শেষে যে ইয়েটা দেওয়া লাগতো, সেমিকোলনটা দেওয়া লাগতো অবজেক্টে, জেসনে সেটা দেওয়া লাগবে না। তো এটা হচ্ছে জেসনের ফরম্যাট, এখানে এই কথাবার্তাগুলো বলা হয়েছে। আমি ওকে গেলাম, এখানে এগুলো বলা আছে ফাংশন, ডেট, এগুলা এরর, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল। আমরা আনসাপোর্ট যেগুলো সেগুলো হচ্ছে ফাংশন আনসাপোর্ট, ডেট আনসাপোর্ট, তারপর হচ্ছে রিজন এক্সপ্রেস কিছু একটা দিছি এরর, এগুলো আনসাপোর্ট। কিন্তু নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল এগুলো সবই সাপোর্ট করবে হচ্ছে জেসন। ঠিক আছে, এখন হচ্ছে ব্রাউজার জেসন মেথড, ব্রাউজার। এখন জেসন যে আমি আমি হচ্ছে এক্সএমএল যেটা, সেটা আমি এক্সএমএল ডোমের মাধ্যমে রিট্রাইভ করতে পারতাম। এখন জেসন যে ফরম্যাটটা, সেটাকে তো হচ্ছে আমার রিট্রাইভ করতে হবে। তো জেসন ফরম্যাট রিট্রাইভ করার জন্য এখানে দুইটা মেথড দেওয়া আছে। একটা হচ্ছে জেসন ডট ফার্স্ট দিয়ে আমরা এখানে স্ট্রিং দেবো, তার মানে জেসন যেটা, জেসনটা আমরা স্ট্রিংয়ে এখানে দিয়ে দেবো। কনভার্ট দ্য গিভেন স্ট্রিং জেসন ডাটা ইনটু ইভ্যালুয়েট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অ্যান্ড রিটার্ন ইটস। অর্থাৎ আমরা জেসনের যে মানে এখানে কিন্তু জেসন না, জেসনটাকে আমরা প্রথমে স্ট্রিংয়ে কনভার্ট করে দেন স্ট্রিংটা এখানে রাখে, জেসন ডট ফার্স্ট দিয়ে স্ট্রিং দিলে দেন আমরা সেটা ইউজ করতে পারবো, সামনে আমরা দেখবো। এবং স্ট্রিং স্ট্রিং আইডেন্টিফাই দিয়ে অবজেক্ট দিলেও হবে, এটা আরেকটা মেথড। ওকে, এখন এখানে যদি আমরা এক্সাম্পলটা দেখি এখানে কীভাবে ইউজ করছে দেখেন। এই যে দেখেন, এটা একটা ভেরিয়েবল রাখছে json dot first this dot response text, রেসপন্স টেক্সটটা এবং রেসপন্স এক্সএমএল যেটা, সেটা আমরা গত লেকচারে দেখছিলাম, এই লেকচারে বলে দিচ্ছি। রেসপন্স এক্সএমএল যেটা, রেসপন্স এক্সএমএল হচ্ছে আমার যে এক্সএমএল স্ট্রাকচারটা ছিল, সেটা হচ্ছে এক্সএমএল স্ট্রাকচার আকারে আমাকে প্রোভাইড করতো, এবং সেখান থেকে আমি এক্সএমএল ডমের মাধ্যমে হচ্ছে একটা একটা রুট নোট, চাইল্ড নোট ধরে ধরে আমি সেগুলো রিট্রাইভ করতাম। আর রেসপন্স টেক্সট যদি থাকে, সেটা হচ্ছে আমার এক্সএমএল যে ফরম্যাটটা আছে সেটাকে আমার স্ট্রিং আকারে প্রোভাইড করবে। ঠিক আছে, তার মানে রেসপন্স টেক্সট যদি থাকে সেটাকে আমার এক্সএমএল ফরম্যাটটাকে কি করবে, হচ্ছে স্ট্রিং আকারে প্রোভাইড করবে। আর যদি রেসপন্স এক্সএমএল থাকে তাহলে আমার এক্সএমএল যে ফরম্যাটটাকে আছে সেটাকে এক্সএমএল ফরম্যাটে হচ্ছে প্রোভাইড করবে। তো আমরা যদি জেসনে যদি সেটা দেখি, এই ফাংশনটা দিস ডট রেসপন্স টেক্সট, তারপরে আমার যে জেসন যে ফরম্যাটটা, দ্যাট মিনস এটা একটা জেসন ডাটা। ঠিক আছে, এই ডেটাগুলো আমাকে স্ট্রিং আকার হচ্ছে প্রোভাইড করবে। তো আমরা তো অলরেডি বলছিলাম যে আমাদের ফার্স্টের মধ্যে একটা স্ট্রিং দিতে হবে। তো এই যে দেখেন জেসন ডট ফার্স্ট, এখানে এই পুরোটা একটা স্ট্রিং, আর এই স্ট্রিংটা কোন স্ট্রিং, এই স্ট্রিংটা হচ্ছে এটার স্ট্রিং, অর্থাৎ জেসনের এই স্ট্রিংটা। তো এটার মাধ্যমে এখন আমরা হচ্ছে এটা ইউজ করবো। তো এখন টাইটেল নামের একটা ভেরিয়েবল লাগছে ডেট ডট ডাটা, এই যে এটা হচ্ছে ডেটা, ডেটার মধ্যে তো আমার জেসনের যে স্ট্রিং, এটার স্ট্রিং চলে আসছে। তার মানে এখন ডেটা ডট উইন্ডো ডট টাইটেল, এখন ডেটা ডট উইন্ডো, এই যে উইন্ডোটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এখন এই উইন্ডোটা হচ্ছে একটা অবজেক্ট এখানে। তো উইন্ডোর ভিতরে আর কয়েকটা ইয়ে আছে, তাই না? এখন উইন্ডো ডট টাইটেল, তার মানে ডেটা ডট উইন্ডো, তার মানে এখানে আমি আসলাম, ডেটা ডট উইন্ডোর মাধ্যমে আমি এখানে আসলাম, আসার পর আমি এটার ভিতরে ঢুকলাম, ঢুকার পর এখানে বলতেছে আমার টাইটেল, তার মানে টাইটেলটা হচ্ছে কি সিম্পল ওয়েট, তার মানে আমার এখানে এই টাইটেলের ভ্যালুটা হচ্ছে সিম্পল ওয়েট প্রিন্ট করবে। আর কোড যদি আমি দেখি ডেটা ডট ইমেজ ডট কোডস টু, তার মানে ইমেজ কোনটা, ডেটা তো এটা, এটার ভিতরে ইমেজ হচ্ছে এই যে এটা, এটার ভিতরে আবার আছে ডট দিয়ে কি বলছে কর্ডস ইমেজ, কর্ডস এটা হচ্ছে যে কর্ডস যেটা কর্ডসের 2 0 1 2 350, তার মানে এই যে আমার কর্ডসের এখন ভ্যালু হচ্ছে 350। আর লেন্থ দিয়ে যেটা হচ্ছে ডেটা ডট মেসেজ ডট লেন্থ, ডেটা ডট মেসেজ, এখন এই মেসেজটা আমি আসলাম, এখন এই মেসেজটা আসার পরে এখানে অনেকগুলা এটা একটা অবজেক্ট, অ্যারের ভিতরে আরেকটা অবজেক্ট, তাই না? এগুলো হচ্ছে একটা অবজেক্ট। আমি এখানে এটা লেন্থ দেখতে চাইতেছি, এটা লেন্থ দেখার জন্য ডেটা ডট মেসেজ এখানে আমি ঢুকলাম, দেন লেন্থ এটা হচ্ছে বিল্ডিং, এটা আমি ডট লেন্থ লিখলে আমার এটা লেন্থ বলে দেবে। তো আবার এটা হচ্ছে ডেটা ডট মেসেজ লেন্থ -1 অফসেট 1, তার মানে কি বলছে ডেটা ডট মেসেজ, এই মেসেজ আমি ঢুকলাম, ঢুকার পরে বলতেছে মেসেজ অফ, এই মেসেজটা তো মূলত অ্যারে, তাই না? এটা একটু ভালো করে বুঝেন, এটা এই যে এটা হচ্ছে অ্যারের একটা ইন্ডেক্স,
এটা হচ্ছে অ্যারের একটা ইন্ডেক্স, এটা হচ্ছে অ্যারের একটা ইন্ডেক্স, মেসেজ যে অ্যারেটা সেটা। আবার এই ইন্ডেক্সের ভিতরে, এই ইন্ডেক্সগুলোর ভিতরে টেক্সট নামের একটা প্রপার্টি আছে, অফসেট নামের একটা প্রপার্টি আছে, এবং অফসেটটা হচ্ছে আবার একটা অ্যারে। এখানে খুবই এলোমেলো করে দিয়েছি সবগুলো, তাই না? আচ্ছা, আমি এটাকে হচ্ছে অন্য একটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, তার মানে মেসেজটা হচ্ছে একটা অ্যারে। হ্যাঁ, মেসেজ একটা অ্যারে, মেসেজ অ্যারের ভিতরে আবার হচ্ছে আপনার হ্যাঁ, মেসেজটা হচ্ছে একটা অ্যারে, আর মেসেজ অ্যারের ভিতরে আরেকটা হচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডেক্স। আবার ইন্ডেক্সের ভিতরে এগুলো হচ্ছে প্রপার্টিস, প্রপার্টিসের ভিতরে একটা হচ্ছে, এটা একটা প্রপার্টিস অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে আবার অ্যারে। এখন যেটা বলছে, আমি এখান থেকে কি দেখবো, আমি অবজেক্টের ভ্যালু দেখতে চাচ্ছি। তারপরে ডেটা ডট মেসেজ অফ লেন্থ -1, ডেটা ডট মেসেজ, এখানে আসলাম লেন্থ -1। এখন লেন্থ কত মেসেজের? 0 1 2, তাই না? এই মেসেজের লেন্থ হচ্ছে 2। এখন লেন্থ -1 মানে কত? 2 -1 মানে কত? 1। তার মানে মেসেজ অফ 1 নাম্বার ইন্ডেক্স যেটা, তো মেসেজ অফ 1 নাম্বার ইন্ডেক্স কোনটা? এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এবং এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। তার মানে মেসেজ অফ 1 নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে এই যে এটা। তার মানে এই ইন্ডেক্সে আমরা আসলাম। ওকে, ফাইন। আসার পরে বলছে ডট অফসেট। এখন এই ইন্ডেক্সের ডট অফসেট মানে কি? এটা হচ্ছে একটা টেক্সট নামের একটা প্রপার্টি আছে, অ্যাট্রিবিউট আছে, এবং হচ্ছে অফসেট নামের একটা আছে। অফসেটটা যদি আবার হচ্ছে কি বলে, এটা হচ্ছে একটা অ্যারে। তো অফসেটের হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এখন অফসেটের এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। তার মানে এটা যদি আমি প্রিন্ট করি ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু আমার প্রিন্ট করবো হচ্ছে 50। তো এই ছিল জেসনের কথাবার্তা, আর কিছু আছে বলে তো মনে হয় না। ওকে, এটাই ছিল আসলে ওভারঅল বিষয়। এখন আমি যদি এটা একটু দেখাই, দেখেন এটা হচ্ছে জেসনের ফরম্যাট। এই যে ডবল কোটেশন দিল, ডবল কোটেশনের ভিতরে একটা, আমরা বলছিলাম জেসন হচ্ছে অবজেক্ট অ্যালাউ করে, এটা হচ্ছে একটা অবজেক্ট। এই ডবল কোটেশন ইমেজ, ইমেজের ভিতরে এটা একটা অবজেক্ট, এটা একটা ইমেজ, ইমেজের ভিতরে একটা অ্যারে, অ্যারেও সাপোর্ট করে। অ্যারের ভিতরে এগুলো একটা হচ্ছে আবার অবজেক্ট, আবার অবজেক্টের ভিতরে এটা একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ভিতরে আরেকটা হচ্ছে অ্যারে। তো এই ছিল আসলে এক্সএমএল এবং জেসনের বেসিক কথাবার্তা। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ এভরিওয়ান।